Hello, dear learners. Welcome back to the another exciting class of our spoken English learning journey. In today's class, I'm going to explore a very useful phrase instead of, which we use talk about choosing one thing over another. This structure is used in real life almost every day, whether you are talking about food, decisions, hobbies, or even people. So, if you want your English to sound more natural and fluent like a native speaker, today's lesson is a must. So let's get started. চলুন তাহলে আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। যে স্ট্রাকচারগুলো শিখলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমাদের ফাউন্ডেশনকে আরেকটু স্ট্রং করে তুলতে পারবো, যাতে আমরা যে কোনো সিচুয়েশনে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারি। চলুন তাহলে আজকের ক্লাসের স্ট্রাকচারগুলো দেখার আগে প্রথমে আমরা সেন্স বা সিচুয়েশন বুঝে নিই। কারণ যদি আমরা সেন্স বা সিচুয়েশন ভালোভাবে না বুঝি, তাহলে কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে সেটা আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবো বা কনফিউশনে পড়ে যাবো। তো তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলোর জন্য সেন্স বা সিচুয়েশন হচ্ছে যখন তুমি কাউকে বোঝাতে চাও যে সে কিছু করার বা নেওয়ার পরিবর্তে অন্য কিছু করেছে বা বেছে নিয়েছে, তাহলে এরকম সিচুয়েশন আসলে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। যদি আমরা সেন্সটা বুঝে নেই প্রথম স্ট্রাকচারের, যে কেউ কিছু করার পরিবর্তে অন্য কিছু করলে, কি বলছি, কেউ কিছু করার পরিবর্তে অন্য কিছু করলে এরকম ধরনের সেন্স বা সিচুয়েশন যদি আসে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, দেখেন সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস ইনস্টেড অফ প্লাস এনপিবি। যদি আমরা স্ট্রাকচারটা একটু ভালোভাবে বুঝি, দেখেন পিবিএটি অর্থ হচ্ছে কি, এটি অর্থ অল টেন্স, মানে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে এনপিবি, এনপিবি অর্থ হচ্ছে কি, নাউন প্রোনাউন। তাহলে আমরা স্ট্রাকচারটা এখন বুঝতে পারছি। চলুন তাহলে আমরা এখন দেখবো এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা সিচুয়েশনটা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন কেউ কিছু করার পরিবর্তে অন্য কিছু করলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, আই ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি। কি বলছি, আই ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি, আমি চায়ের পরিবর্তে কফি খাই। দেখেন আমাদের সেন্সটা হচ্ছে কি, কেউ কিছু করার পরিবর্তে অন্য কিছু করলে। যদি আমরা এক্সাম্পলটা বুঝি, দেখেন আই ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি, তার মানে চায়ের পরিবর্তে আমি কফি খাই। বুঝতে পারছেন এখন আমাদের সেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি হয়। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, হি বট এ ল্যাপটপ ইনস্টেড অফ ফোন, সে ফোনের পরিবর্তে ল্যাপটপ কিনেছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, উই উইল প্লে ফুটবল ইনস্টেড অফ ক্রিকেট, আমরা ক্রিকেট খেলার পরিবর্তে ফুটবল খেলবো। দেখেন আমাদের সেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে আমরা কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন দেখেন আমাদের 3টা এক্সাম্পলের মধ্যে প্রিন্সিপাল ভার্ব কোন টেন্সে সাহায্যকারী ভার্ব নিচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত ডু ডাজ, সেটা নেগেটিভ বা ইন্টারগেটিভ ক্ষেত্রে ইউজ হয়। যদি আমরা তারপরের এক্সাম্পলটা দেখি, দেখেন কি বলছি, হি বট এ ল্যাপটপ ইনস্টেড অফ এ ফোন, সে ফোনের পরিবর্তে ল্যাপটপ কিনেছে। দেখেন এখানে বট, এটা হচ্ছে পাস্ট সেন্সে আছে। পাস্ট সেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, সেটা যদি নেগেটিভ হয় বা ইন্টারগেটিভ হয় সেক্ষেত্রে ইউজ হয়। যদি আমরা তারপর এটা দেখি, দেখেন কি বলছি, এখানে দেখেন প্লে, প্লে সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি, উইল, কারণ এটা হচ্ছে ফিউচার সেন্সে। ফিউচার সেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে পিবিএটি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নিয়ে সেন্টেন্সকে সম্পূর্ণ করবে। এখন তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচার। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটা যদি আমরা দেখি বা 2 নম্বর স্ট্রাকচার সেন্সটা যদি বুঝি, কেউ কোনো কাজ করার পরিবর্তে
অন্য কিছু করলে, দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা সেম ছিল, সেটা ছিল নাউনের ক্ষেত্রে, কোনো নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে। আর 2 নম্বরের স্ট্রাকচারটা হচ্ছে কি, কেউ কোনো কিছু করার পরিবর্তে অন্য কিছু করলে সেটা ভার্বের ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস ইনস্টেড অফ প্লাস পিবি আইএনজি, দেখেন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর প্রথম স্ট্রাকচারটা ছিল কি, এনপিবি অর্থাৎ নাউন প্রোনাউনের ক্ষেত্রে। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে ভার্বের ক্ষেত্রে এই সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে দেখেন আমাদের 2 নম্বর স্ট্রাকচার প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই ওয়াচ মুভি ইনস্টেড অফ স্টাডি, আমি পড়াশোনার পরিবর্তে মুভি দেখি। দেখেন ভার্বের ক্ষেত্রে আমরা বলছি কি, কোনো কাজ করার ক্ষেত্রে স্টার্টিং, এটা কি একটি ভার্ব, বা পড়াশোনার পরিবর্তে আমি কি করতেছি, মুভি দেখতেছি, ওয়াচ, এটাও কিন্তু ভার্ব, এটাও কিন্তু ভার্ব। তার মানে ভার্বের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু এখন বুঝতে পারছি। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, উই ওয়ার গসিপিং ইনস্টেড অফ অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আমরা ক্লাসে যোগ দেওয়ার পরিবর্তে আড্ডা দিচ্ছিলাম। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি উইল ইউজ লিফট ইনস্টেড অফ ক্লাম্বিং স্টায়ার্স, সে সিঁড়ি দিয়ে ওঠার বদলে লিফট ব্যবহার করবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচার। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা সেন্সটা বুঝি, কিছু হওয়ার পরিবর্তে অন্য কিছু হলে, কি বলছি, কিছু হওয়ার পরিবর্তে অন্য কিছু হলে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস ইনস্টেড অফ প্লাস বিং প্লাস এনপিবি, স্ট্রাকচারটার মধ্যে আমাদের বোঝার ছিল কি, পিবিএটি প্লাস এনপিবি। পিবিএটি অর্থ হচ্ছে কি, মূল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে, আর এনপিবি অর্থ হচ্ছে কি, নাউন প্রোনাউন। তাহলে আমরা এখন স্ট্রাকচারটা বুঝতে পারছি, এবং এই সিচুয়েশনে কিভাবে আমরা স্ট্রাকচার ইউজ করব এখন আমরা সেটা শিখবো কিছু এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আসক্ত হয়েছে। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, হি হ্যাজ বিন অ্যাডিক্টেড ইনস্টেড অফ বিং গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র হওয়ার পরিবর্তে আসক্ত হয়েছে। দেখেন আমাদের সেন্স অনুযায়ী, দেখেন আমাদের এই সিচুয়েশনে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা বুঝি। দেখেন প্রথমে ছিল কি, কিছু হওয়ার পরিবর্তে অন্য কিছু হলে। এখানে যদি আমরা এক্সাম্পলটা বুঝি, দেখেন কি বলছি, হি হ্যাজ বিন অ্যাডিক্টেড, সে আসক্ত হয়েছে, ইনস্টেড অফ বিং গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার পরিবর্তে সে আসক্ত হয়েছে। তাইলে কিছু হওয়ার পরিবর্তে অন্য কিছু হলে আমরা কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে এখন আমরা বুঝতে পারছি। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, শি বিকেম রুড ইনস্টেড অফ বিং পলাইট, সে ভদ্র হওয়ার পরিবর্তে অভদ্র হয়ে গেল। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে এই সিচুয়েশনে আমরা কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি হ্যাজ বিন অ্যান এনিমি ইনস্টেড অফ বিং মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হওয়ার পরিবর্তে শত্রু হয়ে গেল। দেখেন আমাদের সেন্সটা হচ্ছে কি, যে কোনো কিছু হওয়ার পরিবর্তে অন্য কিছু হলে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়, এবং আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি। চলুন এখন আমরা দেখবো তারপরের স্ট্রাকচার, মানে 4 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 4 নাম্বার স্ট্রাকচারটা কি, যদি আমরা সেন্সটা বুঝি, কত দিয়ে কিনেছো, সেটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে।
কি বলছি, কত দিয়ে কিনেছো, এরকম ধরনের সিচুয়েশনে প্রশ্ন করতে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ইনস্টেড অফ হাউ মাচ প্লাস হ্যাভ এস প্লাস সাবজেক্ট প্লাস পিবি থার্ড। পিবি থার্ড অর্থ হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। তাহলে এই সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করব, চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের 4 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, ইনস্টেড অফ হাউ মাচ হ্যাভ ইউ বট দ্য ফোন। তুমি ফোনটা কত দিয়ে কিনেছো। দেখেন কি বলছি, আমাদের সেন্সটা হচ্ছে কি কত দিয়ে কিনেছো। এখানে আমরা বুঝতেছি আমাদের এক্সাম্পলে কিভাবে ইউজ হচ্ছে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে, যে তুমি ফোনটা কত দিয়ে কিনেছো। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে ইনস্টেড অফ হাউ মাচ হ্যাভ শি পেইড ফর দ্য ড্রেস। সে জামার জন্য কত দিয়েছে। তাহলে দেখেন কত দিয়েছে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। এখন আমরা তাহলে বুঝতে পারছি যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে এই সিচুয়েশন আসলে আমরা কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে, যে স্ট্রাকচার গুলো আমাদের ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।